হ্যালো, আমি তৃষা আর ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। দিনটা ছিল কালী পুজোর পরের দিন। আমরা দলবল বেঁধে যাচ্ছিলাম মামাবাড়ি। সবাই রেডি টেডি হয়ে বুক করে নিয়েছিলাম ক্যাব। এখানে যাচ্ছিলাম বৌদি ভাই, মা, বড়দাদা, আমি আর ওপাশ থেকে আসছিল মাসি। এখানে বাবা ছিল, তাই বাবাকে আমরা এখানে টাটা করে বেরিয়ে পড়লাম, রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। ক্যাবে করে পৌঁছে গেছিলাম টাইমের বেশ আগেই, কারণ কাকু উড়িয়ে নিয়ে যাচ্ছিল জাস্ট। তো অনেকক্ষণ আগেই আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম। পৌঁছে স্টেশনে ওয়েট করতে করতেই দেখলাম আমরা অলরেডি ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম, কি গো বাড়ি যাচ্ছ, কিরকম লাগছে? মা বলছে হেব্বি হেব্বি। যাই হোক, এখানে ট্রেন ছাড়ার আগে আমরা নিয়েছিলাম চা, খেয়ে নিচ্ছিলাম লেবু চা, কারণ সবার একটু এনার্জি দরকার ছিল। আর ট্রেনেও ছেড়ে দিয়েছিল একদম টাইম মতো। আমরা উঠেছিলাম শিয়ালদা থেকে, আমি, বড়দাদা, বৌদি ভাই, মা আর বড়দা ভাই, আর পরে ব্যারাকপুর থেকে মাসি আর দিদি ভাই আমাদেরকে জয়েন করেছিল। আর ট্রেনে যেতে যেতে যা হয় গল্প আড্ডা হাসি ঠাট্টা। আর আমরা ওয়েট করেছিলাম যে কতক্ষণে ঝালমুড়ি উঠবে বা ডিম সেদ্ধ উঠবে, আমরা খাবো। বর্ধমান পেরিয়ে যাওয়ার পর ফাইনালি আমরা একটা কাকুকে পেয়েছিলাম, তাই জন্য বৌদি ভাই খুব খুশি হয়ে গেছিলো, আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ আমরা ট্রেনে ওঠার আগে থেকে বলছিলাম মুড়ি খাবো, ঝালমুড়ি খাবো। তো যাই হোক, এখানে সবাই আমরা মুড়ি টুড়ি নিয়ে নিয়েছিলাম, তাও ঠিক দুর্গাপুর স্টেশন আসার ঠিক 10 মিনিট আগে। তো খেয়ে দিয়ে এখানে সবাই খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। দুর্গাপুর যখনই আসি সবাই খুব খুশি হয়ে যায়। মারা তো অবভিয়াসলি হয়, আমরা ভাই বোনরাও হয়ে যায়। আর বৌদি ভাইয়ের এখানে প্রথম ছিল, তো ও কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়েছিল। তারপর এখানে স্টেশনে নেমে আমরা ওয়েট করছিলাম যে ক্যাব বা গাড়ি বুক করব, ওখান থেকে একসাথে আমরা যাব। তো এখানে ট্যাক্সি করে আমরা মামাবাড়ির দিকে রওনা দিলাম, এবং যেতে যেতে দেখলাম এখানে প্রচুর কালী পুজো হচ্ছে এবং বেশ জাঁকজমক করেই হচ্ছে। তো যাই হোক, চলে এলাম মামাবাড়িতে। এই যে এটা হচ্ছে আমার মামাবাড়ি। এখানে দেখলাম সুন্দর করে সাজানো, আর তুলসী মঞ্চের এখানটাতে এরকম লাইট মোমগুলো দেওয়া ছিল, তো আরও ভালো লাগছিল। আর এই যে ছোটো মামা ছোটো মাম, আমি রান্নাঘরে ঢুকে এখানে ভিডিও করছিলাম। অলরেডি প্রচুর এক্সাইটেড হয়েছিলাম আর খুব এক্সস্টেডও হয়ে গেছিলাম এট সেম টাইম। এখানে বড় মাম চলে এসেছিলো, আমরা ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম। মামাবাড়ির সামনেই একটা মাঠ আছে, সেখানে কালী মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে আমরা ঠাকুর প্রণাম করে এলাম। এবং পাশেই প্রোগ্রাম হচ্ছিল কালী পুজোর জন্য, সেই প্রোগ্রামও আমরা দাঁড়িয়ে দেখছিলাম। খুব ভালোই নাচ করছিল, তাই দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। প্রোগ্রাম দেখার পর আমরা ফিরে এলাম। এসে মনে হলো যে না, আমাদের একটু বাজি ফাটানো উচিত, তাই জন্য আমরা 3 জন মিলে একটু বাজি ফাটালাম কিছুক্ষণ। ফাটিয়ে টাটিয়ে নিয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে সোজা ঘুম। তো এই তো ছিল প্রথম দিন। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো খুব মজা করছি এবং করেওছি। তো দেখা হচ্ছে তোমাদের পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।